অনেক অপরাধীদের নামে মামলা হচ্ছে, কিন্তু আমাদের নারায়ণগঞ্জে যে পার্টি অফিস ছিল যেটাকে বিলুপ্ত করে দুর্নীতির মাধ্যমে বহুতল ভবন তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন আপনারা নেন নাই। স্মরণ করছি যার ন্যায় সততা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, যেটা আজকে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী তার আদর্শ অনুসরণ করে চলা উচিত। শ্রদ্ধার সাথে স্মরণ করতে জিয়া রহমানের মৃত্যুবরণ করার পর বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আছেন আমাদের বর্তমান নেতৃত্ব বাংলা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দূরদর্শিতার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অলরেডি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সেই তিন নেতার সংমিশ্রণের যে আদর্শ সেটাই আজকে আমাদের লালন করতে হবে। বন্ধুরা আমাদের অঙ্গীকার হোক এই তিন নেতার আদর্শ এবং কর্মজীবনের যে লক্ষ্য সেটাকে আমরা যেমন ধারণ করি। বন্ধুরা আমার একটি কথা বলতে চাই, সংক্ষেপে বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে। সবাই নির্যাতিত, সবাই কষ্ট করেছেন, সবাই লুটপাট এগুলোর কথা বলেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ যারা লালন করেন তারা কখনোই কোনো লুটপাট বা অন্যায় অবৈধ দখল হিসাবে নিজেদেরকে সম্পৃক্ত করেন নাই। এটাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী। এক ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে যে কথায় কথায় শুধু বিএনপি নেতাকর্মীরা এটা করেছে ওটা করেছে, যেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। আওয়ামী লীগের এবং অনেক অনুপ্রবেশকারী এবং অনেক দুষ্কৃতিকারীর অপরাধও বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এজন্য আপনাদেরকে সবাই সতর্ক সচেতন থাকতে হবে। লাস্ট যেই কথাটি বলছি এটা আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনেক অপরাধীদের নামে মামলা হচ্ছে, কিন্তু আমাদের নারায়ণগঞ্জে যে পার্টি অফিস ছিল যেটাকে বিলুপ্ত করে দুর্নীতির মাধ্যমে বহুতল ভবন তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন আপনারা নেন নাই। মহানগর আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান সম্পর্কে, নেত্রীর সম্পর্কে অজস্রবার হাজারোবার কটূক্তি বাজে মন্তব্য করেছেন, তাদের নামে কোনো যদি অ্যাকশন না হয় তাহলে বিএনপির জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে হৃদয়ে রক্তকরণ হয়। অতএব যারা প্রকৃত অপরাধী তাদের সাথে সাথে যারা এইভাবে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে মানুষের কাছে যেতে হবে। অবশ্যই আমাদের দলের নেতা যে নির্দেশনা দিয়েছেন কোন রকমের অন্যায় কাজ যেটা আমরা বিএনপির নেতাকর্মীরা সম্পৃক্ত না হই সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য স্মরণ করছি। যার ন্যায় সততা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, যেটা আজকে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী তার আদর্শ অনুসরণ করে চলা উচিত। শ্রদ্ধার সাথে স্মরণ করতে জিয়া রহমানের মৃত্যুবরণ করার পর বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে